প্রথমে এই ছবিটি দেখুন। বিমর্ষ লিওনেল মেসি পুরোপুরি ভেঙে পড়েছেন। আবারও স্বপ্ন পড়ার জ্বালায় ভেতরটা ছটফট করছে তার। এবার এই ছবিটি দেখুন। বাঁধভাঙ্গা খুশিতে ব্রাজিল খেলোয়াড়দের সে কি উদযাপন! একটু আগেই রবার্তো ফিরমিনোর গোলে ব্রাজিলের জয় নিশ্চিত করে এসেছেন। এই সংক্রান্ত আরেকটি ছবিতে নজর দেওয়া যাক। এখানেও ব্রাজিলিয়ানদের উৎসব চলছে। দেখতে দেখতে কিছু কি একটা খুঁজছেন? নেইমারকে পাচ্ছেন না তো পাবেন কি করে? এই ম্যাচ শুধু নয়, চোটের কারণে সেবার কোপা আমেরিকাই খেলতে পারেননি তিনি। তারপরও 2019 সালের আর্জেন্টিনা ব্রাজিলের এই মহারণে জিতেছিল ব্রাজিল। বেলো হরিজোন্তের ম্যাচটি ব্রাজিল জিতেছিল 2-0 গোলে। এরপর কেটে গেছে 6 বছর। আর্জেন্টিনা ব্রাজিল মুখোমুখি হয়েছে আরও 4 বার, কিন্তু জয়ের মুখ আর দেখেনি ব্রাজিল। আর্জেন্টিনার আধিপত্যে ব্রাজিল কেবল তলানিতেই নেমেছে। তাই প্রশ্ন তোলাই যায়, আর্জেন্টিনার শক্তি বেড়েছে নাকি দুর্বল হয়েছে ব্রাজিল? দীর্ঘ অপেক্ষা শেষে 2021 সালে কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা। ওটাই ছিল সিনিয়র পর্যায়ে লিওনেল মেসির প্রথম শিরোপা। পরের সময়টা শুধুই সাফল্যের। লাতিন আমেরিকার দেশটি পেয়ে যায় তৃতীয় বিশ্বকাপ। টানা দ্বিতীয় কোপা আমেরিকা জেতার আগে ইউরোপ লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের শিরোপাও ঘরে ওঠে। আর্জেন্টিনার সাফল্য যাত্রার মূল কেন্দ্রবিন্দুতে অবশ্যই মেসি, কিন্তু মেসি তো 2021 সালের আগেও ছিলেন। তাহলে আগে কেন পারেনি আর্জেন্টিনা? বরং মেসিকে তুলোধুনোই করেছেন খোদ আর্জেন্টাইনরাই। এই সুপারস্টার শুধু ক্লাবের জন্য খেলেন, জাতীয় দলে নিজের সেরাটা দেন না বলেও আওয়াজ ওঠে। সেই মেসিতেই এখন বুঁদ আর্জেন্টিনার মানুষ। দিয়েগো ম্যারাডোনার সঙ্গে উচ্চারণ করেন মেসির নাম। আসলে আর্জেন্টিনার এই উত্থানের গল্পে পুরোটাই কৃতিত্ব লিওনেল স্কালোনির কোচিং স্টাফের। আগের কোচেরা যা পারেননি সেটিই করেছেন স্কালোনি। তিনি আর্জেন্টিনাকে একটা দল হিসেবে গড়ে তুলতে পেরেছেন। মেসি নির্ভরতা কমিয়ে প্রত্যেককে আলাদা দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। আর্জেন্টিনার খেলোয়াড়রাও পণ করেছেন, আর যাই হোক মেসিকে একটা শিরোপা তারা এনে দেবেনই দেবেন। 2019 সালে না পারলেও 2021 সালের কোপা আমেরিকার শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা। আত্মবিশ্বাস চাঙ্গা হয় দলের ভেতর। সেটি পুঁজি করেই 2022 সালে জেতে বিশ্বকাপ। এখানে দলীয় একতা অবশ্যই আছে, এর সঙ্গে দেশপ্রেম ও দেশের মানুষদের মুখে হাসি ফোটানোর ব্যাপারও আছে। ইউরোপে খেললেও দেশের প্রতি তাদের প্রচণ্ড টান মাঠের প্রতিটি মুহূর্তে ফুটে ওঠে। মাঠের পারফরম্যান্স ও জাতীয় পতাকার প্রতি ভালোবাসা একাকার হয়ে আর্জেন্টিনা এখন অপ্রতিরোধ্য এক দল। আর্জেন্টিনা ফুটবলে যেটি শক্তি হয়ে ধরা দিয়েছে, ব্রাজিল দলে সেটিই নেই। আর্জেন্টিনার বিপক্ষে সবশেষ 4 বারের সাক্ষাতে কোনো জয় নেই তাদের। আর্জেন্টিনার মতো ব্রাজিলেও তারকা খেলোয়াড়ের অভাব নেই, বরং খেলোয়াড় সাপ্লাইয়ের দিক থেকে তারা বিশ্বের অন্যতম সেরা। ইউরোপ কাঁপিয়ে বেড়াচ্ছেন ব্রাজিলিয়ানরা, অথচ 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা 2026 বিশ্বকাপে সরাসরি খেলতে পারবেন কিনা এই শঙ্কাও জেগেছিল। এবারের বিশ্বকাপ বাছাইয়ের কথাই ধরা যাক। কলম্বিয়ার বিপক্ষে ঘরের মাঠে তারা জিতেছে, তবে ব্রাজিলের ফুটবলে তাদের সমর্থকরাই বিরক্ত। ভিনিসিয়াস, রদ্রিগো, রাফিনহাদের পায়ে ক্লাবের ফুটবল ধরা দেয় না জাতীয় দলের জার্সিতে। এত বড় বড় তারকা থাকার পরও ব্রাজিলের ফুটবলে ছন্দময় ফুটবল দেখা যায় না কেন? আর্জেন্টিনার সাফল্য যাত্রায় যে 2টি প্রধান বিষয় কাজ করেছে ব্রাজিলের ফুটবলে, সেই দলীয় একতা ও দেশপ্রেমের চরম ঘাটতি আছে। ব্রাজিলের বর্তমান কোচ দরিভাল জুনিয়র দায়িত্ব নেওয়ার পর সরাসরিই বলেছিলেন, এই দলটির খেলোয়াড়দের দেশপ্রেম নেই। ছোটবেলায় তারা ইউরোপে পাড়ি জমায়, দেশের প্রতি টান থাকে না। তাই মাত্র কয়েকদিনের ক্যাম্পে দল হিসেবেও তাদের গড়ে ওঠা সম্ভব হয় না। তাছাড়া ব্রাজিল দলের এক্স ফ্যাক্টরেরও অভাব। আর্জেন্টিনায় মেসি যেভাবে সবাইকে অনুপ্রাণিত করেন, ব্রাজিল দলে সেরকম কে আছেন? নেইমার এখানে হতে পারতেন বড় নাম, কিন্তু ইনজুরির কারণে তাকে পাওয়াই যায় না। ভিনিসিয়াস এই অভাব পূরণ করতে পারতেন, কিন্তু রিয়াল মাদ্রিদে তিনি যেভাবে খেলেন, ব্রাজিলের জার্সিতে সেটির ছিটে ফোটাও থাকে না। ফলে ব্রাজিলের ধারাবাহিকতায় বড় অভাব। তারা সোনালী অতীত হাতড়ে বেড়ায়,
আর সমর্থকেরা আফসোসে পড়েন।